হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9-এ পড়াশোনা করছো তাদের আজকে ম্যাথামেটিক্সের একটি অবজেক্টিভ কোশ্চেন ব্যাংকের পেজ আলোচনা করে দিচ্ছি। তো এখানে একটা কোশ্চেন ব্যাংকের একটা বিশেষ ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, আমি সেরকম পেজ তোমাদের ডিসকাস করছি। প্রথম কোশ্চেন আছে, দেখো 4-এর রোমান 1। এখানে কোশ্চেনটিতে বলা আছে যে 3/7 ও 5/11, একটা হচ্ছে 3/7 ও 5/11, এদের মধ্যে দুটি অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার প্লেস করতে হবে, বানাতে হবে। তো দেখো অঙ্কটা শুরু করি। 3/7 তোমরা যদি ডিভাইড করো, সে করলে দেখবে ভাগফলটা মোটামুটি এরকম আসবে, আরও আসবে, এটা রিপিট করবে। আর 5/11 ভাগ করলে এরকম আসবে। এবার অমূলদ সংখ্যা কি করে নির্ধারণ করবে? প্রথম ক্ষেত্রে দেখো দশমিকের বাদিকে এটারও 0, এটারও 0, তো বাদিক নিয়ে ভাবার কিছু নেই, মিল খুঁজতে হবে। দশমিকের পরের ফার্স্ট ডিজিটটা 4, এখানেও 4, তো সেম ডিজিট, এটা নিয়েও চিন্তা করার কিছু নেই। এবার সেকেন্ড ডিজিট হচ্ছে 2, আর এখানে হচ্ছে কত 5। 2 আর 5-এর মাঝখানে দেখো নাম্বার তো আছে, 2 আর 5-এর মাঝখানে কি আছে? 3 আছে, 4 আছে। তা 3 আর 4-কে অবলম্বন করে আমরা দুটি অমূলদ সংখ্যা লিখব। অর্থাৎ কি না, তোমরা এভাবেও ভাবতে পারো, এটা 42, দশমিকের পরে এটা 42, এটা 45, 42-এর পরে আর 45-এর আগে কি কি অমূলদ সংখ্যা হতে পারে? তো নাম্বার 1 এখানে লিখব, অতএব অমূলদ সংখ্যা দুটি হলো ড্যাশ দিয়ে রোমান নাম্বার 1। তো 0.42 যে আছে, 2 এর পরে তোমরা 4 3 ধরো, তারপরে 2 3 লিখে 2 2 3, দেখো 43 নিলাম। প্রথম কথা হচ্ছে 42 এর পরের পার্ট কি নিলাম, পরের নাম্বার 43। তারপরে আমি 1ও বসাতে পারি, 2 বসাতে পারি, 5 7 যা খুশি বসাতে পারি। আমি ধরো 2 বসালাম, 2 এর পর 3 লিখে দুবার 2, এই 2টাকে বাড়াতে হবে, 3 লিখে আবার 3টে 2, আবার 3 দিলাম 4টে 2, আবার 3 দিলাম, এইভাবে বাড়তে থাকবে। তা কোন সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়? যেগুলো অসীম এবং অনাবৃত, মানে নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং, যেটাকে ইংলিশে বলে। তো এটা আমরা দেখতে পাচ্ছি অসীম, এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হবে, এবং আবৃত নয়। এখানে দেখো একটি 2 আছে, এখানে দুটো 2 হয়েছে, এখানে 3টে 2, এখানে 4টে 2, এরপরে আসবে 5টা 2। তো এরকম লিখে ডট ডট দিলেও এটা হয়ে যায়, তাহলে একটি অমূলদ সংখ্যা হলো। তাহলে পরেরটা আমি লিখব, তোমরা কিন্তু যা খুশি লিখতে পারো, মানে ওই 42 আর 45-এর মধ্যে বইয়ের আনসারের সঙ্গে যে মিলতেই হবে তার কোনো মানে নেই। এটা 43 এর পরে আমরা নিলাম 44। এবার ধরো এখানে আমি 1 দিলাম, 1 দিয়ে 5 দিলাম, তারপরে 1 1 5 দিলাম, এবার 1 বাড়াচ্ছি, 3টে 1 5 দিলাম, এবারে 4টে 1 5 দিলাম। এইভাবে দিয়ে ডট ডট লেখার মানে এটা অসীম এবং অনাবৃত। সো এই অমূলদ সংখ্যা দুটি হলো এই দুটো। এইভাবে এটা আনসার করতে হয়। একটু প্র্যাকটিস করবে, 2-1টা বইয়ের থেকেও করবে, কারণ এটা দরকার আছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলেছে যে বিক্রয় মূল্য, বলা আছে কি বিক্রয় মূল্য ও লাভের অনুপাত 7:2। বিক্রয় মূল্য ও লাভের অনুপাত 7:2, কথাটা মাথায় রাখবে। তাহলে 4 রোমান 2-তে আছে বিক্রয় মূল্য ও লাভের অনুপাত। তা আমরা লিখব, ধরি বিক্রয় মূল্য, যার যার অনুপাত আছে সেটাই ধরবে। বিক্রয় মূল্য সমান সমান 7x টাকা, এবং লাভের অনুপাত বলেছে, এবং লাভ ইকুয়াল টু 7:2, তাই 7x ও 2x টাকা। অতএব এখান থেকে বুঝে বলো তো, তাহলে ক্রয় মূল্য কত হবে? কারণ লাভের শতকরা হার বের করতে গেলে আমার ক্রয় মূল্য লাগবে। এটা বিক্রয় মূল্য মানে এসপি, লাভ মানে প্রফিট, ক্রয় মূল্য মানে হচ্ছে কি সিপি। সিপি কত? দেখো 7x টাকায় কোনো একটি দ্রব্য বিক্রয় করায় আমার 2x টাকা লাভ হলো, তাহলে কেনা কত ছিল? কেনা কমই ছিল। কম মানে কি 7x মাইনাস 2x টাকা, তার মানে আমরা কত পেলাম? 5x টাকা। তো লাভের যে হার বের করতে বলছে, তা আমরা লিখব, অতএব লাভের পার্সেন্টেজ দিলেই হবে। লাভের পার্সেন্টেজের সূত্র হলো, আমি এই জায়গায় লিখছি, একটুখানি জায়গা লাগবে। লাভ উপরে, লাভ এমন কোনটা 2x, বাই ক্রয় মূল্য কোনটা এক্ষুনি বের করলাম 5x, পার্সেন্টেজের জন্য ইন্টু 100%। ফর্মুলাটা মুখস্থ রাখবে, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এক্স আর এক্স কাটলো, 5 দিয়ে এটা কাটলে 20 হয়, 20 ইন্টু 2 মানে 40%। এবারে আমরা নেক্সট পেজে যাব, সুতরাং এটা 40% আনসার। এবার পরের কোশ্চেনে আসি। এবার বলেছি কি, এখানে দেখো প্রমাণ করো যে কি আছে 1/4
1/4 ইজ লেস দেন লগ 2 বেস 10 ইজ লেস দেন 1/3। বিষয়টা আমি এখানে লিখছি পরের পেজে যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে 4 রোমান 3 আমাদের কি প্রুভ করতে বলছে? আমি কোশ্চেনটা এখান থেকে দেখেই লিখি। 1/4 is less than log 2 base 10 is less than log, সরি লাস্টেরটা লগ নয়, is less than 1/3। তো আমার আগের ভিডিওয়ে লগের জন্য এক্সক্লুসিভ একটি ভিডিও আছে, সেখানে এক্সট্রা অঙ্ক করেছি, সেখানে এটা নিয়ে আলোচনা হয়েছে। আরেকবার বলে দিই, সেটা হচ্ছে কি, এখানে আমাকে দেখতে হবে যে এই যে এখানে 2 কথাটা আছে, 2 আর বেস কত 10, এই বেসটাকে লেখো, কথাটা বুঝে যাও। 10 লিখলাম, 10-এর থেকে ছোট একটা নাম্বার আর 10-এর থেকে একটা বড় নাম্বার। ছোট নাম্বার এমন লিখবো যেটা 2-এর কোনো পাওয়ার দিয়ে প্রকাশ করা যায়। 10-এর থেকে জাস্ট ছোট কে আছে 8, যে হচ্ছে 2 কিউব, আর 2-এর পাওয়ার দিয়ে 10-এর থেকে বড় কে আছে, নেক্সট বড় কে আছে 16, 2 টু দি পাওয়ার 4। তাহলে আমি কি লিখতে পারি? এটা তো স্বাভাবিক কারণে লিখতে পারি, এই 10-কে ফলো করে লিখবে। এখানে 20 হলে এখানে 20 দিয়ে ভাববে, আমার আগের ভিডিওতে সেটা করা আছে। এবার লিখবে 8 মানে কি 2 কিউব, এখানে 10, আর 16 মানে কি 2 টু দি পাওয়ার 4। এই যে আমি এই অবস্থায় আসলাম। এবার সবার ক্ষেত্রে যদি আমি লগ অ্যাপ্লাই করি, লগ যার বেস 10, তাহলে এখানে কি লিখব 2 কিউব, আর এখানে লগ 10 বেস 10, লগ বেস 10 আমি নিলাম কিন্তু সবার জন্য, তাহলে এখানেও লগ বেস 10 নেব, আর এখানে 2 টু দি পাওয়ার 4। আর তোমরা তো জানো পাওয়ার কোথায় আসে, সামনে আসে। এই যে পাওয়ারটা আছে 3, আর এই যে 2 টু দি পাওয়ার 4 সেটা সামনে আসে। 3-কে সামনে লিখলে লিখবো আমরা 3 লগ 2 বেস 10 লেস দেন লগ 10 বেস 10 মানে 1, আর এটা লগ 4টা সামনে আসবে লগ 2 বেস 10। এবার 2 বেস 10টাকে তোমরা ধরে নাও x। যদি x ধরি, এই অংশটা x আর এই অংশটা x, তার মানে কি হলো 3x লেস দেন 1 লেস দেন কি হলো 4x। এখানে ব্র্যাকেটে লিখবে লগ 2 বেস 10 ইকুয়াল টু x ধরি, এই কথাটা লিখে দেবে। এবার সবাইকে যদি x দিয়ে ডিভাইড করি, তাহলে 3x বাই x লেস দেন 1 বাই x লেস দেন 4x বাই x। তো x দিয়ে এটা কাটবে, এটাও x দিয়ে কাটবে, তো এখানে পেলাম কি 3 লেস দেন 1 বাই x লেস দেন 1 লেস দেন 4। আমি যদি সবাইকে যদি রেসিপ্রোকাল বা ইনভার্স করি, মানে উল্টিয়ে দিই, 1/3 করলাম এটাকে, আর 1/x কি হবে তখন x, 1/4, 4-কে যদি 1 করি তাহলে কি হবে 1/4। ফাঁকা কেন রেখেছি, তখন কিন্তু এই সাইনটা উল্টে যাবে। অনন্য করলাম, তাহলে এই রেসিপ্রোকাল বা ইনভার্স করলে এই সাইনটা উল্টে যাবে। এই সাইনটা কেমন হয়ে যাবে, এটা গ্রেটার দেন হবে, এটা গ্রেটার দেন হবে। এবার x আমরা কাকে ধরেছিলাম, x ধরেছি লগ 2 বেস 10-কে, তার মানে কি হলো 1/3 ইজ গ্রেটার দেন লগ 2 বেস 10 ইজ গ্রেটার দেন 1/4, এবং এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এটা ঘুরিয়ে লেখা আছে, যদি তোমরা ঘুরিয়ে লেখো, এটাকে যদি আগে লেখো তাহলে 1/4, এই সাইনটা এরকম হবে লগ 2 বেস 10, জাস্ট ঘুরিয়ে লিখেছি, এই সাইনটা ঘুরে যাবে লেস দেন 1/3। এটা প্রুভ করতে বলছে, পাশে লিখে দিলে প্রুভড। এই অঙ্কটা ভালো করে কিন্তু একটু প্র্যাকটিস করবে, এই টাইপের অঙ্ক আসার চান্স আছে। এবারে আমরা পরের কোশ্চেনে যাই, আগে কোশ্চেন দেখে নেই। আচ্ছা, এই অঙ্কটিও ইম্পর্টেন্ট, এটা সূচকের চ্যাপ্টারে তোমাদের আছে। 2 টু দি পাওয়ার 60, 2 টু দি পাওয়ার 48, 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 36, আর 5 টু দি পাওয়ার 24। এদেরকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অধক্রমে মানে উপর থেকে নিচের দিকে। যদি সেটাই করতে যাই তাহলে আমরা করব কি, এটা হচ্ছে 4-এর রোমান 4। আমি একবারই পরপর লিখি। প্রথম হচ্ছে 2 টু দি পাওয়ার 60
লিখে ইকুয়াল টু সাইন দিলাম, তারপরে 2 টু দি পাওয়ার 48 লিখে একটা ইকুয়াল টু সাইন দিলাম, তারপরে আছে 4 টু দি পাওয়ার 36 একটা ইকুয়াল টু সাইন দিলাম, আর লাস্ট আছে 5 টু দি পাওয়ার 24 একটা ইকুয়াল টু সাইন দিলাম। কি করবে, আমার মানে এটা একবার এখন যদি দেখে নাও আর কোনোদিন ভুল হবে না। এই দেখো যে পাওয়ারগুলো আছে 60, 48, 36 আর 24, এদের গসাগু হচ্ছে কি 12। তো 12 যদি বাইরে রাখি পাওয়ার হিসাবে, তাহলে 2 টু দি পাওয়ার 5 লিখে পাওয়ার কি দেবো, আমি অন্য কালে দিয়ে দিচ্ছি 12। কেন, 5 ইন্টু 12 5 12 গুণ হয়ে কত হবে 60, মিলে গেছে। ঠিক এখানেও আমি পাওয়ার যদি বাইরে 12 রাখি, বাইরে 12 রাখলাম, তাহলে ভেতরে 2 টু দি পাওয়ার কত লিখবো, অর্থাৎ 12 দিয়ে 48কে ভাগ করলে কত হয়, 4 12 48, 2 টু দি পাওয়ার 4 এর পাওয়ার 12 হলে এটা 48 হচ্ছে। 4 এর ক্ষেত্রে যদি করি তাহলে 4 টু দি পাওয়ার বাইরে যদি 12 রাখি 3 12 36, তাহলে এখানে কি হচ্ছে 3, 5 বেলা কি করব 5 টু দি পাওয়ার 2 রেখে উপরে নিলাম 12। দেখো সবার বাইরে পাওয়ারটা 12 হয়ে গেল, তাতে কি লাভ, এবার আমাদের ভেতরেরটা ধরতে সুবিধা হবে। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, তাহলে 32 টু দি পাওয়ার বাইরে কি হচ্ছে 12, এটা ব্র্যাকেট দেওয়াটা জরুরি না, দিতেও পারো নাও দিতে পারো। 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে 16 যেহেতু ব্র্যাকেট দিয়েছি সবাইকে একেও দিই 12, আর 4 এর কিউব মানে কি 64, 64 এর বাইরে পাওয়ার কত হলো 12, 5 স্কোয়ার মানে কি 25, 25 এর পাওয়ার কত হলো 12। এবার তোমরা ভেবে দেখো যে বাইরে তো সবার পাওয়ার সেম, তো এটা দেখে তো ছোট বড় আমরা এদেরকে ডিটেক্ট করতে পারবো না, ভেতরের সংখ্যা থেকেই বুঝবো। তাহলে সব থেকে বড়কে 64 অধক্রমে সাজাতে বলছে, মানে সব থেকে বড়টা আগে লিখবো। তাহলে অতএব এই 64 যেখান থেকে এসেছে সেটা কত 4 টু দি পাওয়ার 36, এটা হচ্ছে বড়, তার থেকে ছোট কে আছে অধক্রম মানে এই চিহ্নটা হবে। এই 64 এর পরেই নেক্সট ছোট আছে কে 32, 32 আসছে কোত্থেকে 2 টু দি পাওয়ার 60 থেকে। তাহলে এটাকে এরকম গ্রেটার দ্যান সাইন দিয়ে এরপরে এটা 1, এটা 2, এটা হবে 3, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে 1 2 লিখেছি, এবার 3 আমরা কাকে লিখবো 25, এটা কোত্থেকে এসছে 5 টু দি পাওয়ার 24 গ্রেটার দ্যান লাস্ট হচ্ছে 4 নাম্বার, এই যে এখান থেকে এসছে 2 টু দি পাওয়ার 48। আশা করি এটা ক্লিয়ার হয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা ইম্পর্টেন্ট সাম। এবার আসি আমরা নেক্সট কোশ্চেনে। হ্যাঁ, এবারে রোমান নাম্বার 5 বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কত। তো এই কোশ্চেনটা তোমাদের বইয়ে তোমরা সলভ করেছো, তো তবুও এখানে দেখে নাও। তার মানে কোশ্চেনটা হচ্ছে 4 এর রোমান 5, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0, এটা আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারটা কত। তো এবারে দেখে নাও এই যে সমীকরণটা আছে আমরা এটাকে এভাবে অঙ্কটা এগোতে পারি। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 লিখলাম, লেখার পর আমি বুঝিয়ে দিচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। কী করলাম, এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস 2x এখানে লিখলাম, 5 থেকে 1 তুলে এনে এখানে লিখলাম, কারণ আছে পরে বলছি সে কারণ। যেহেতু এখানে 1 লিখেছি 5 এর বাকি পার্ট 4 এখানে লিখলাম, ওয়াই স্কোয়ারকে এনে এখানে লিখলাম, প্লাস 4yকে এখানে লিখলাম, সাইন ফলো করবে। কেন করলাম, তার কারণ হচ্ছে এইটুকু জায়গা দেখো একটা ফর্মুলা হয়েছে কি a মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে এক্স মাইনাস বি বলতে 1 হোল স্কোয়ার। আবার এটা কিন্তু একটা ফর্মুলা হয়, আমি লিখি তোমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করে দেখবে এটা আসে। প্লাস বি বলতে কি এই যে 4 আছে তার 2 স্কোয়ার, অর্থাৎ বি মানে কে 2। তা এবার দেখে নাও, দেখো একটা শর্ত আছে যে দুটি বা তিনটি রাশির বর্গের এই যে বর্গের সমষ্টি যদি 0 হয় এই রাশিগুলির মান পৃথকভাবে 0, সেটা আমরা ডিরেক্টলি এরকম লিখতে পারি। অতএব বা এটা ইমপ্লাইজ দ্যাট এক্স মাইনাস 1 পৃথকভাবে 0 এবং ওয়াই প্লাস 2
এটাও কিন্তু পৃথকভাবে 0। যখন দুটি বা তার বেশি রাশির বর্গের এই যে সমষ্টি ইকুয়াল টু 0 হয় তখন রাশিগুলি পৃথকভাবে 0 হয়। তো x মাইনাস 1 যদি 0 হয়, x ইকুয়াল টু কত 1, আর এখানে y ইকুয়াল টু কত পাবো -2। তো x আর y এর মান পেলাম, তাহলে আমরা লিখব কি, অতএব x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান চেয়েছে, x এর মান 1 পেয়েছি, প্লাস y এর মান পেয়েছি কি -2, তার হোল স্কোয়ার বলছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আগে হোল স্কোয়ার লিখি, এখানে তাড়াহুড়া করে ভুল করবে না। তাহলে 1 প্লাস মাইনাসে কি -2 হোল স্কোয়ার, 1 থেকে 2 মাইনাস করলে হয় -1 হোল স্কোয়ার, আর -1 এর হোল স্কোয়ার কত 1, তার মানে যে রাশিটির মান চেয়েছে তার ভ্যালু কত পেলাম 1। তো এই হলো 4-এর 5 নাম্বার। এবার 4-এর 6 কি বলেছে দেখো, 4-এর 6 কোশ্চেন আছে 4-এর 6। দেখো a ইকুয়াল টু 999, b ইকুয়াল টু 998, c ইকুয়াল টু 997 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর মান কত। এটা অনেক পেজে তোমরা দেখতে পাবে এবং সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট, অতএব মনোযোগ দিয়ে একটু দেখো। এটা নাম্বারটা হচ্ছে 4-এর রোমান 6। আমি মানগুলো লিখে নিচ্ছি। a ইকুয়াল টু 999, b ইকুয়াল টু 998, c ইকুয়াল টু 997, এগুলো দেওয়া আছে। অতএব আমাদের মান বের করতে বলছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এটার সূত্র তোমরা বইয়ের যে উৎপাদক করেছিলে সেখানকার একটা চ্যাপ্টারে শিখেছিলে। এর ফর্মুলা হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। দেখো এই অংশটাকে যদি আর একটু সলভ করা যায় তাহলে ফাইনালি ফর্মুলাটা এরকম আসে, a প্লাস বি প্লাস সি, এই অংশটার পরিবর্তে তোমরা লিখতে পারবে এরকম, ইন্টু হাফ সেকেন্ড ব্র্যাকেট, প্রথমে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে হচ্ছে b মাইনাস সি হোল স্কোয়ার, তারপরে হচ্ছে c মাইনাস a হোল স্কোয়ার। এটা আনা যায়, এই হাফটাকে সামনেও লিখতে পারো, এইটা ফর্মুলা করা যায়। তো সেক্ষেত্রে এই ফর্মুলা কেমন করে আসে এবং এটা দিয়ে একটা প্রুফও আছে, সেটা আমি অন্য সময় অন্য ভিডিওতে বুঝিয়ে দেবো। a প্লাস বি প্লাস সি, এ মানে কি 999 প্লাস বি মানে কি 998 প্লাস সি মানে কি 997 ইন্টু হাফ। এবার একটা কথা দেখো, a মাইনাস বি মানে 999 থেকে যদি b 98 মাইনাস করি কি থাকে 1 মানে 1 স্কোয়ার। বি মাইনাস সি, দেখো এই যে b থেকে যদি c মাইনাস করি 998 থেকে 997, তাহলে এখানেও কত থাকে 1 প্লাস সি মাইনাস এ, এটা থেকে এটা মাইনাস করলে থাকে -2, তাহলে এই জায়গায় এসে কি হবে -2 হোল স্কোয়ার। তাহলে এই সাইন এই ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই তোমাদের সুবিধার জন্য। আবারও বলছি, সি মাইনাস এ মানে 997 থেকে 999 মাইনাস করলে থাকে কত -2, সেটা আমি একবারে লিখলাম। এবার এই তিনটের যোগফল তোমরা করে দেখো, আমি যেটা করে দেখেছি যোগফলটা আসে 2994 ইন্টু এখানে হাফ -2 এর হোল স্কোয়ার কিন্তু কি হয় +4, তাহলে এই যে 4 আর 1 5 আর 1 6, তাহলে ইন্টু কত এখানে 6, 2 দিয়ে 6কে কাটলে কত হয় 3, তার মানে আমরা কি পেলাম 2994 ইন্টু 3, এদের গুণফলটা কত আসবে 8982। এটা তোমরা গুণ করে দেখো, 3 দিয়ে এটা আসবে, এই 3 দিয়ে 3 4 12, 3 9 27, একে 28, 3 9 27 আর 2 এ 29, আবার 2 থাকলেও 3 2 6 দিয়ে 8, এই হলো এদের গুণফলটা। তাহলে এবার আমরা চলে আসি পরের কোশ্চেনে। হ্যাঁ, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, বলছে এবিসি ত্রিভুজের এডি বিই ও সিএফ, এডি বি ও সিএফ মধ্যমাগুলি জি বিন্দুতে ছেদ করে ত্রিভুজ জিএএফ প্লাস ত্রিভুজ জিসিবি 5 বর্গ সেন্টিমিটার এবিসি এর ক্ষেত্রফল কত। এটা তো মধ্যমা তিনটি সমবিন্দু যে উপপাদ দেওয়া আছে সেখানকার কনসেপ্টে হবে, সুতরাং একটু দেখে নাও। এটা কোশ্চেন নাম্বার হচ্ছে তোমাদের 4-এর রোমান
6 7। এটা ত্রিভুজ আঁকাচ্ছি। তা এদের মধ্যমা ধরেই আমি ফার্স্ট মধ্যমা এটা টানলাম, সেকেন্ড মধ্যমা এরকম টানলাম, থার্ড মধ্যমা এটা দিয়েই যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো নামগুলো দিচ্ছি এ বি সি, এডি বিই আর সিএফ, এরা সেট করেছে জি বিন্দুতে। কোশ্চেনে বলেছে ত্রিভুজ, আমি কোশ্চেনে যা বলেছে এটা লিখে দিই। এইটা দেওয়া আছে, যেহেতু ত্রিভুজ জিএএফ প্লাস ত্রিভুজ জিসিবি ইকুয়াল টু 5 বর্গ সেমি, তাহলে পুরো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? এবারে কি করবে তোমরা, জিএএফ আগে মার্ক করো, কোথায় জিএএফ আছে, জিএএফ তার মানে এইটা। এবার আছে জিসিবি তার মানে এই যে বড় ত্রিভুজটা জিসিবি, দেখে নাও এই দুটোর যোগফল বলছে 5 বর্গ সেমি। তোমরা এটা যে প্রয়োগের মধ্যে আছে সেখানে তোমরা জানো, বেসিক্যালি এখানে ছোট ছোট যে ত্রিভুজগুলো আছে সবাই কিন্তু সমান, এবং প্রতিটি ত্রিভুজ হচ্ছে 1/6। গোটা ত্রিভুজের 1/6 অফ ত্রিভুজ এবিসি, এই ছোট ছোট প্রত্যেকটা ত্রিভুজ। তো যে কোনো একটা ত্রিভুজ ধরো, এটাকেই আমি ধরলাম এক্স বর্গ সেমি, এক্স বর্গ সেমি। যদি এটা এক্স বর্গ হয় তাহলে এটাও এক্স বর্গ সেমি, এটাও এক্স বর্গ সেমি। তাহলে এই যে দুটো শেডিং পার্টের যোগফল বলছে 5। তো এটার জন্য মানে কি, আমরা কত ধরলাম এক্স, আর এটার জন্য কি হচ্ছে, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, কটা এক্স, 2x। তাহলে এই দুটো মিলে কত হচ্ছে 5 বর্গ সেমি। তাহলে এক্স আর 2x মিলে 5 বর্গ সেমি, যেহেতু এক্সকে বর্গ সেমি ধরেছি তাহলে ওইদিকে আর একক লিখতে হবে না। তার মানে কত হলো, 3x ইকুয়াল টু কত আসলো 5। অতএব এই 3x, তাহলে x ইকুয়াল টু কত আসবে 5/3। অতএব এখানেই করে দিচ্ছি। তোমরা তো যে কথাটা একটু আগে বললাম তোমরা প্রমাণও করেছো, কি প্রমাণ করেছো, যে গোটা ত্রিভুজ এখান থেকে কিন্তু এখানে আসবে। গোটা ত্রিভুজ এবিসি মানে কি 1/6 অফ যে কোনো একটা ছোট ত্রিভুজ, এই যে এজিএফটাই ধরো, ত্রিভুজ এজিএফ, তার মানে এজিএফ তো এক্স ছিল, এক্স এর মান কত পেলাম 5/3 বর্গ সেমি। তার মানে আমরা কত পাচ্ছি 1/6, উল্টো কথাটা লিখেছি, এটা হলো 6 গুণ। আবার বলছি, এই ছোট ত্রিভুজটি এর 1/6, তার মানে এই বড় ত্রিভুজটি এর 6 গুণ। তাহলে এখানে 6, এখানে 6, 3 দিয়ে 6কে কাটলে 2, 5 দুগুণ 10 বর্গ সেমি। তাহলে গোটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 10 বর্গ সেমি, এটাই হলো উত্তর। তো এই পেজটায় আমি শেষ করা উচিত ছিল, আমার একটা ভিডিওতে শেষ করলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা কত দূর পৌঁছালাম, আমরা আসলাম 4 রোমান 7। এর পরের কোশ্চেনটার জন্য একটা ভিডিও হবে, অতএব তোমরা এটা দেখে জাস্ট ওয়েট করো, আমি নেক্সট ভিডিও খুব দ্রুত দেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলোকে ফলো করতে থাকো, পরপর ভিডিও পেয়ে যাবে। থ্যাংক ইউ।